ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভাষা দিবস, কিছু ভাষা শুনলাম, সত্যি বলছি। আর একটা মুভির নাম শুনলাম, শয়তান। সত্যি শয়তানের মুখের ভাষা সরাসরি দেখলাম, শয়তানকেও দেখলাম, শয়তানের মুখের ভাষাও দেখলাম। সত্যি হাততালি দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই, কারণ অনেক বড় বড় ব্যাপার স্যাপারের মধ্যে, বুঝেছো? তো চলো, কি নিয়ে বলতে এসেছি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে বলি, বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম। তো চলো, যেটা বলতে এসেছি, সত্যি আনহ্যাপি চ্যানেলে গেছিলাম। তো হ্যাপি উইথ নয়, আনহ্যাপি উইথ, বুঝেছো তো? সেই যে মামা 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 মামা, না পুরোটা আর বলবো না বাবা, কোনো দরকার নেই, কারণ পাত্তা দেওয়ার না বেশি দরকার নেই। কে যে কেন যে তোমরা একে পাত্তা দিচ্ছ আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের যখন খুব ঘমান্ড হয়ে যায় না, যখন খুব প্রচন্ড বার বেড়ে যায়, তখন তার পতন হয়, অনিবার্য তার পতন। কি বলতো, আমি দেখেছি এরকম অনেক মানুষকে দেখেছি, অতিরিক্ত বড় হয়ে গেছে, নিজেদেরকে আর কি ধরাছোঁয়ার বাইরে মনে করেছে। ছোট্ট চ্যানেল, কেউ একটা চ্যানেল শুরু করছে, তার পাশে একটু দাঁড়ানো না, মুখের ওপর না বলে দিতে পেরেছে, কারণ তারা বড় চ্যানেল, তাদের মাথার মধ্যে সবসময় বড় বড় ব্যাপার ঘোরে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, বিশ্বাস করো, আমি হচ্ছি এই ভুক্তভোগী। শুরুতেই এরম বড় ধাক্কা, বড় চ্যানেল, তো সেখানে দাঁড়িয়ে আবার এই বড় চ্যানেলের নকশা দেখছি। সত্যি কি মুখের ভাষা! হ্যাঁ, যা করেছি বেশ করেছি। তো বেশ করে যদি সমস্ত ভিউয়ার্সরাও চ্যানেল দেখা বন্ধ করে দেয় না, বেশ করবে। সত্যি বলছি, কিছু মানুষ আছে, ওই যে বললাম, ও খুব ভালো করে জানে যে আমি যাই করি না কেন আমার কাছে সেই দেখতে আসবেই, আমি কি বলছি না বলছি সেটা দেখতে। আচ্ছা, ওর চ্যানেলে এখন আর কিছু ভালো লাগছে দেখতে? এই যে দেমাগ, এই যে অহংকার, তার সাথে সাথে তাকে প্রশ্রয় দেওয়ার মতন আরো একজন ব্যক্তি তার সাথে বসে আছে, সেটা দেখতে ভালো লাগছে? এতই ফার্স্ট্রেটেড হয়ে গেছে যে ঠাকুরের সামনে বসে ঠাকুরের পুজোটাও করতে পারছে না। দুজন দুদিকে দুটো ধূপকাঠি নিয়ে বসেও সেই পরচর্চা, পরনিন্দা করে যাচ্ছে বসে বসে। আরে বাবা, ঠাকুরকে যখন ডাকছে, অ্যাটলিস্ট ঠাকুরকে তো ডাকতে পারতো না? সেই সময়ও ঠাকুরের দিকে ধূপকাঠি আর মুখে অন্যদিকে কথা। কি অবস্থা! ঠাকুরও বুঝতে পারছে যে অতিরিক্ত অহংকার হয়েছে তোমার, তার জন্য তোমাকে একটু পতনের দরকার পড়বে। তা সেই পতন আমরা তো যতটা পারবো ততটা সাহায্য করবোই ভগবানকে। তোমাকে তো করে লাভ নেই, কারণ তোমার চ্যানেল এতদিন দেখে দেখেই আজকে আমরা 4 লাখে উঠিয়েছিলাম। 4 লাখ মানুষ তোমাকে ভালোবাসতো, কিন্তু দেখো প্রতিদিন তোমাকে আনসাপ করে দিলাম, আনসাপ করে দিলাম। অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, আমার একজনও যদি কেউ কেটে যায় না, আমার মনে হয় কেন আমাকে না, মানে আমার থেকে চলে গেল। আমার তো একই ওই অবস্থা। তারপরেও তোমাদের এত ভিউজ, মনিটাইজেশন অফ করে করবে? তুমি তো শখে করো, তোমার চ্যানেল, তুমি যা খুশি তাই করতে পারো। তাহলে আমাদের মুখ, আমরাও যা খুশি তাই করতে পারি, তোমার কিচ্ছুই আসবে না। তুমি তো যা করেছো বেশ করেছো, সত্যি কথা, একদম বেশ করেছো। কারণ মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। যেই কেউ আসবে অমনি বলবে, এই ওর বাড়ি গেলাম, ঢুকতে দিল না, এই ঢুকতে দিল তো চা দিল না, চা দিল তো বিস্কুট দিল না, বিস্কুট দিল তো ছেলেটাকে এই করলো না, ওই করলো না। মানুষ নাকি এগুলো বলতেই থাকে। তুমি কি করে জানলে বলো তো যে প্রত্যেকটা মানুষ এইরকম? কি করে তুমি জানলে? আর তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, এটা কনফার্ম তো? তোমার বাড়িতেও কিন্তু তোমার মেয়ের বিয়ে এখনো বাকি আছে, তো তখনও কিন্তু অনেক লোক খাওয়া পড়া করতে আসবে। পারবে তো সামাল দিতে? কারণ খাওয়ার পরেও না, তুমি যত দামি প্লেট খাওয়াও না কেন, তারপরে কেউ না কেউ ঠিকই বলবে, ইস এটা করলে ভালো হতো, এটা না ঠিক তেমন জমেনি, দূর খাওয়াটা ভালোই হয়নি, এরকম বলবেই বলবে। কি করবে? কি করবে তখন? মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে আসবে? না বা তুই ওই বাড়িতে যাস না, ওরা যা বলছে, বাজে কথা বলছে, তুই চলে আয়, যা করবো বেশ করবো বলে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসো। কারণ মেয়েকে যদি কোনো সময় শ্বশুরবাড়িতে কোনো কথা শোনায়, তুমি তো সহ্য করতে পারবে না। কেন পারবে? কি করে পারবে? কারণ তুমি তো যা করো ঠিক করো। তোমার মেয়ে যদি কোনো কথা বলে, তাহলে সেও তো ঠিকই করবে, কারণ তোমাকে দেখেই তো শিখে সে তো তার শ্বশুরবাড়ি যাবে না। তোমার এরকম অ্যাটিটিউড তোমার মেয়ের মধ্যেও আছে, তো সেই মেয়েকেও কিন্তু এইরকম পাল্লায় পড়তেই হবে। তুমি তো শ্বশুরবাড়ি থাকো না, তোমার কোনো প্রশ্নই নেই, যাই হোক, কিন্তু তোমার মেয়েকে তো কোনো না কোনো সময় শ্বশুরবাড়ি যেতেই হবে না? তো সেখানে গিয়ে যদি কোনো সময় কোনো কথা কেউ একজন বলে, তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে। কারণ তা সেও তো বলবে, সেও যদি মুখের ওপর তর্ক করে, তারপর যদি তাকে কিছু বলা হয়, তখন বলবে, যা বলেছি বেশ করেছি, যা করার করে নাও, আমি যা বলেছি বেশ করেছি, কোনো ব্যাপার না। তোমাকে দেখেই তো শিখবে না, তোমাকে আর তার বাবাকে দেখে, বাবার মাকে দেখেই তো মেয়েটা তৈরি হয়েছে না? একদম ঠিক খাপে খাপ তৈরি হয়েছে তোমার মেয়েও, তোমার মতনই তৈরি হবে। তো চিন্তা করো না, দিন আসছে, এই দিনটা তোমাকে ঘুরিয়ে দেখতে হবে। যেটা তুমি করছো আজকে, সেই দিন তোমার কাছে আবার ফিরে আসবে। কারণ তোমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যখন আসবে, কি করে বিশ্বাস করবে তাদেরকে? কারণ তার শ্বশুরবাড়ির কোনো লোককে তুমি চেনো না, এরকমও তো হতে পারে না। কারণ মেয়ের শ্বশুরবাড়ি কোথায় হবে না হবে, যদি মেয়ে দেখে শুনে বিয়ে করে সেটা আলাদা, শ্বশুর শাশুড়ি বাড়ির লোক কটাকে চিনবে, কিন্তু তার আত্মীয় স্বজনকে তো তুমি ঢুকতে দেবে না মোটেও। ওই জন্যই তোমার বাড়িতে কেউ আসে না। এবার বুঝতে পারি যে কোনো সময় তো দেখি না ওর বাড়িতে কোনো লোকজন এসেছে, তার মানে তুমি কাউকেই ঢুকতে দাও না তোমার বাড়িতে। তোমার মনের মধ্যে, তুমি না, তোমার ফুল ফ্যামিলির মধ্যেই একটা নিজ মানসিকতার মানে মানে মনোবৃত্তি কাজ করে, যে যদি আমার ঘরে ঢুকে কিছু নিয়ে নেয়
বাবা সত্যি, আসলে তুমি তো বড় ছোট থেকে কিছু পাওনি, হঠাৎ করে পেয়েছো তো মাথা সব ওলট পালট হয়ে গেছে তোমার, বুঝেছো? এটা হয় হয় অনেকেরই হয়। তো যাই হোক, সেটা বড় কথা নয়, পেয়েছো, ভগবান তোমাকে দিয়েছে, আরো দিক, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু মানুষের সাথে যে ব্যবহারটা তুমি দেখাচ্ছ না আজকে 4 দিন ধরে, তাতেই তোমার মনোবৃত্তিটা আরো বোঝা গেছে। দেখো, ভুল হতেই পারে, বা তুমি এটা বলে ফেলতেই পারো। এই যে তুমি বললে না, এই যে আপনারা এসে খুঁজছেন তো কোনখানে একটু ক্ষমা চেয়েছে, একটুখানি এই করেছে, তুমি ক্ষমা চাওয়ার মেয়ে না, সেটা আমি প্রথম দিনই বুঝে গেছিলাম। তাহলে তুমি বলতেই না এরকম কথা। যারা ক্ষমা চাওয়ার মেয়ে হয় না, তারা এরকম কথা খুব একটা বলে না। ভাবে, বলার আগে ভাবে যে আমি এই ক্যামেরার সামনে বলবো, সব লোক আমাকে নিয়ে কি না কি বলবে। আসলে তোমার সেই লজ্জাটা নেই যে আমাকে নিয়ে লোকে এরকম ভাবে বলবে। আর না হলে কন্ট্রোভার্সি চাইছো তুমি, ভিউজ হচ্ছে একটু, বেশ ভালো ভিউজ হচ্ছে, লোককে তাড়িয়ে দিয়ে বেশ ভালো ভিউজ হচ্ছে। তবে সকাল 6টার সময় আসাটাকে আমি সাপোর্ট করি না কখনোই। কারোর বাড়িতে সকালবেলা চলে যাওয়াটা উচিত না। খুব কোনো আর্জেন্ট কোনো কিছু না পড়লে আমার মনে হয় না দেখা করার জন্য সকাল 6টার সময় আসাটা খুব জরুরি ছিল। পরেও আসতে পারতো, জানি না পরে আসলেও আবার সে দেখা করতো কিনা। যাই হোক, সেটা কোনো কথা নয়। কথা হচ্ছে কি, তোমার মনটা এত নিচু কেন গো? এত নিচু কেন? কি সুন্দর তুমি কথা বলতে, তোমার ভিডিওগুলো দেখতাম, অনুপ্রেরণা পেতাম। আমার বয়সটাও হয়েছে, কিন্তু বিশ্বাস করো এই বয়সে এসেও তোমাদের ভিডিও দেখেই কিন্তু আমি এই ইউটিউবে এসেছিলাম, বিশ্বাস করো। কিন্তু এই বড় বড় চ্যানেলের যা দেখছি না, এই ভ্লগারদেরকে সত্যি ভেবে পাচ্ছি না কোন দিকে কি ভিডিও করব। এই ভ্লগাররাই হচ্ছে মেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি যা দেখলাম, এদিকে দেখলাম পরকিয়া করছে, ছেলে মেয়ে নিয়ে মেয়ে চলে যাচ্ছে, আবার বরের সাথে মিলমিশ হয়ে গেছে। খুব ভালো, আশীর্বাদ করি সন্তান নিয়ে বরের সাথে সংসার করুক। আবার একজনকে দেখছি ছোট্ট দুধের কোলের বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেল অন্য একজনের হাত ধরে। বলগার, তারা সব বড় বড় বলগার। আবার এই এখন আবার তোমাকে দেখছি। সত্যি তোমাদের দেখতে গিয়ে না ভেবে পাচ্ছি না ভ্লগ করব না কন্ট্রোভার্সি করবো তোমাদের নিয়ে। তোমাদের দেখে কি শিখবো? তা যা শিখলাম, সত্যি কথা, দেখো বাচ্চার ছোটদের থেকেও তো শিখতে হয় না। আমি কিন্তু এটা খুব মানি যে ছোটদের থেকেও শিখতে হয়। তা তোমাকে দেখে শিখলাম, সত্যি কথা বলছি, যে 6টার সময় বা বাড়িতে যদি কেউ কোনোদিন আসে, আমি বাবা ঢুকতে দেবো না। আর যদি কেউ কিছু নিয়ে চলে যায়, যদি একটা বোম দুম করে মেরে দিয়ে চলে যায়, আমি বাবা বাড়িতে একা থাকি। বিশ্বাস করো, আমি আবার ভিউয়ার্সদের বলি আমার বাড়িতে আসতে। হে ভগবান, হে নারায়ণ, তুমি বাবা চোখটা খুলিয়ে দিলে একদম। এই তোমরা কিন্তু কেউ কাউকে আর ডেকো না। যে কোনো মুহূর্তে চুরি করে নিয়ে চলে যেতে পারে, তোমাকে কিডন্যাপ করে নিয়েও চলে যেতে পারে, তোমার বাড়ির সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যেতে পারে, আর না হলে দম করে একটা বোম মেরে দিয়ে চলে যেতে পারে। খবরদার, কোনো ভিউয়ার সাবস্ক্রাইবারকে কেউ কারোর বাড়িতে ডেকো না। দেখো চোখ খুলে দিল তো, তারপরেও তোমরা ওকে নিয়ে সমালোচনা করছো। সত্যি আজকে ভাষা দিবস, কি ভাষার ব্যবহার করেছে দেখেছো? ও সত্যি মন জুড়িয়ে গেছে গো তোমার ভাষা শুনে। ভাষা দিবসের ভাষা দারুণ। আর তোমার মেয়ে দেখেছো, সন্তান চালাতে গিয়ে শয়তান চালিয়েছে। আসলে কি জানো তো, মানুষের মন আর এটা যখন একটা জায়গায় এসে হাজির হয়ে যায় না, ঠিক সেই কাজটাই মানুষ করে। তোমার মেয়েকে তুমি বলেছো সন্তান চালাতে, তোমার মেয়ে শয়তান চালিয়েছে। একদম ঠিক কাজ করেছে, হাততালি হাততালি তার জন্য। কারণ ওইটাই হচ্ছে তোমার দেখার একমাত্র সিনেমা ছিল কালকের জন্য। কি করবে বলো? সন্তান যেমন যদি শয়তান দেখায়, তাহলে তুমি নিজে কি সেই জায়গায় দাঁড়িয়ে আছো ভেবে দেখো একবার। তোমাকেও চিনে গেছে তোমার মেয়ে, যে না, সন্তান দেখে তোমার কোনো লাভ নেই, তুমি শয়তান দেখো। দেখেছো? ঠিক ভগবান তোমাকে শয়তানই দেখিয়েছে। আমিও দেখেছি শয়তান, খুব সুন্দর বই, দারুণ বই। কিন্তু কি বলতো, সন্তান দেখতে গিয়ে শয়তান, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? হ্যাঁ, ওরকমই হবে তোমার ক্ষেত্রে। সত্যি আসলে কি বলতো, তোমার তো ইউটিউব থেকে না ইনকাম করলেও হয়, তুমি তো বুঝিয়ে দিচ্ছ না। তা তোমার হাজবেন্ডও তোমাকে সাপোর্ট করছে, তা তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করো। আমরা কেউ বারণ করতে পারি না, তোমার চ্যানেল তুমি করতেই পারো। কিন্তু ভাষাটা দয়া করে ভিউয়ার্সদেরকে এরকম ভাবে অপমান করো না। কারণ এই ভিউয়ার্সদের জন্যই তো তোমার আজকে 4 লাখ। কিভাবে তুমি ভিউয়ার্সদের অপমান করছো সেটা তুমি একবার ভেবে দেখো একটা সময়। তারা তোমার প্রতিটা কাজ, ঘরের কাজ, ঘর দেখানো, এই করা ওই করা, ছাদের গাছপালা, এই তো তোমার ব্লগ। এর বাইরে তো আর সেরকম কিছু থাকে না। ওই মাঝে মধ্যে একটু মার্কেটে যাওয়া, এর বাইরে আর কিছু নেই। বিয়ে বাড়ি, এই সেই তাই। তো সেগুলো দেখার এরপর কি দেখবে মানুষজন? এত আত্ম অহংকার। ভগবান ওপরে দাঁড়িয়ে আছে, জানো তো, ওপরে বসে আছে, হাসে, মুচকে হাসে, তোমাকে দেখে শুধু মুচকে হাসছে। কি অহংকার তোমার হয়ে গেছে, শুধু তাই দেখছি। আবার কথায় বলছো, এই যে আপনারা আমার চ্যানেলে দেখতে আসছেন না, যে কোথায় একটুখানি ক্ষমা চেয়েছি, না, ক্ষমা আমি চাইতে পারবো না। যা বলেছি বেশ করেছি, ঠিক করেছি, আবার বলবো, দরকার পড়লে আরো 10 বার বলবো। তুমি কি ভাবছো এরপরেও তোমার বাড়িতে কেউ যাবে? তোমাকে রাস্তায় দেখলে করে মুখ ঘুরিয়ে দিয়ে চলে যাবে লোক এবার থেকে। দেখবে তো কেমন লাগে। সত্যি বলছি, সামনাসামনি কারোর যদি পড়ো না তুমি, আর তোমাকে কেউ জড়িয়ে ধরতে আসবে না, বা ফোন মানে ফটো তুলতে আসবে না, বা তোমার সাথে একটা সেলফি নিতে আসবে না। বিশ্বাস করো, আসবে না। কারণ তোমার এই মুখের ভাষা, তোমার এই ব্যবহার, তোমার ওই অ্যাটিটিউড, তোমার এবং তোমার ফুল পরিবার 3 জনের যা দেখিয়ে দিলে, তাতে আর তোমার পাশে আমার মনে হয় না কোনো ভদ্রসভ্য মানুষ থাকবে। তোমার
পপুলার ক্যাটাগরির লোকরা তোমাকে দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু যারা নর্মাল ভিউয়ার্স, ভদ্র সভ্য ভিউয়ার্স, আমার মনে হয় না তারা কেউ যাবে। আর কতজন যে আনসাপ করে দিচ্ছে তাতেও তোমার কিচ্ছু যায় আসে না, আসলে তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। না হলে মাকে একটা ফ্রিজ দিয়ে আবার বলছো, শোনাচ্ছ, কি অবস্থা তোমার। হ্যাঁ, সেই ফ্রিজটা আবার বাতিল ফ্রিজ তোমার, কি অবস্থা, আবার চাইতেও পারছো না, কি অবস্থা, কি অবস্থা। চেয়ে নাও, আরে চাইবে না কেন, তোমারই ফ্রিজ, তুমি দিয়েছো, তুমি চেয়ে নিতেই পারো। তারপরে আবার আমাদের বলবে যা দিয়েছিলাম নিয়েছি, বেশ করেছি, নিয়েছি, বেশ করেছি, দিয়েছি, বেশ করেছি বলবে, আমরা দেখবো। আর কি করবো বলো? তুমি যা দেখাচ্ছ না, সত্যি একটা নীচ মানসিকতার মানুষের পরিচয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু নেই তোমার মধ্যেখানে। তোমার এই অহংকার পতনের মূল। তুমি কিন্তু নিজের গর্তটা নিজে বসে বসে খুঁজছো, সাথে তোমার বাড়ির হাজবেন্ড তোমার একদম তোমাকে সাহায্য করছে, গর্তে মাটি চাপা দেওয়ার জন্য তোমার মেয়ে আছে। এই তো 3 জনের পরিবার, তুমি গর্ত করো, তোমার হাজবেন্ড তোমায় ওখানে বসিয়ে দেবে, আর তোমার মেয়ে তার উপর চাপা দিয়ে দেবে মাটি, ব্যাস হয়ে গেল। কারণ আমরা তো আর তোমার বাড়ি যেতে পারবো না, গর্তে ফেলবো আর তুলবো, কিছুই করতে পারবো না। তোমরা নিজেরা এটা করে নিও। ছি, সত্যি ছি ছাড়া আর কিছু বলার নেই। হ্যাঁ, কি মানে অ্যাটিটিউড তোমার। যা করেছি বেশ করেছি, যা বলেছি বেশ করেছি। ভগবান অলক্ষে হাসলো, আর কিচ্ছু হলো না। তো চলো বন্ধুরা, এখানে এইটাই বলার ছিল। একে কি বলবো বলো? যাকে ভালোবাসবো তারা যদি এরকম নোংরামো করে, তাদের দেখে কি শিখবো, কি দেখবো, কি বলবো, কি মানে তার কমেন্ট বক্সটা দেখলে তো ঘেন্না করছে এখন রীতিমতো। কোথায় নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছিল দেখ, ওটা বড় কথা না, ওটার পার্সোনাল ব্যাপার, কিন্তু সবই তো উঠে আসছে ওর সম্পর্কে। কি হয়েছে তাতে? বেশ করেছে যা করেছে। এই কমেন্টের উত্তরে এটাই বলবে, কালকে হয়তো এই কমেন্টের উত্তরে বলবে বেশ করেছি, পালিয়ে গেছি, বেশ করেছি। কার কি তাতে? কাঠ খাবে আর বড় বড় ফার্নিচার বানাবে। বাড়িটা খুব সুন্দর বানিয়েছো, কটা কাঠ খাও, কে কটা ফার্নিচার বানাও, এর বাইরে আর তোমার কিছু করার নেই, বুঝেছো? ছি, জঘন্য একদম।